দাদি আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই গেলি না কেন? তাইলে তো একটু ঘুরতে পারতি, মনটা ভালো হতো। আমি দাদির কথার উত্তর না দিয়ে বললাম, তোমার কি বেড়ানো শেষ হয়েছে? তাহলে চলো বাড়ি যাই। কাল সকালে কোচিং স্যার ফোন দিয়েছে, সামনে আবার পরীক্ষা, আর আমি নাকি এসব নিয়ে পড়ে আছি। আমার কথা শুনে দাদি প্রকাশের বাবাকে বলল, আইনের স্যার ফোন দিছে, ওর তো সামনে পরীক্ষা, কাল চলে যেতে চাইছে। এখন প্রকাশের বাবা বলল, আসলাম মাত্র 2 দিন হলো, আমরা আরো 5-6 দিন থাকবো, এখন কেমনে কি? আচ্ছা দেখি। প্রকাশের বাবা প্রকাশকে ডেকে আনলো, বলল, তুই কাল ওনাদের নিয়ে ঢাকা চলে যা, আমরা কয়েকদিন পরে আসি, বেশি দিন না, 5-6 দিন পর। এই কয়দিন অরিনদের সাথেই খাওয়া দাওয়া করিস। প্রকাশ বলল, ঠিক আছে, তাহলে গাড়ি ঠিক করে রাখেন। এখন আমার আরো বেশি রাগ হতে লাগলো। যার থেকে দূরে সবার সাথে মিথ্যা বলে বাড়ি চলে যেতে চাইলাম, ঠিক সেটাই এখন সাথে যাবে। আবার নাকি তারে 3 বেলা রান্না করে খাওয়াতে হবে। আমি দাদিকে বললাম, সব গুছিয়ে রেখো, সকালে চলে যাব। সকালে নাস্তা খেয়ে আমি আর দাদি গাড়িতে উঠে বসলাম, সাথে ডাক্তার সাহেবও। সারা রাত রাস্তায় দাদি আর প্রকাশ কথা বলছে। আমি ফোনে গেম খেলতে খেলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সবগুলো রুম গোছায় দুপুরের জন্য রান্না করলাম। রান্না শেষ করে দাদির রুমে গেলাম। ভাবছি রিমনের কথা জিজ্ঞেস করবো, কিন্তু কেমনে কি করব, কি করে শুরু করবো বুঝতে পারছিলাম। তাই মিথ্যে কথা দিয়ে প্রথম শুরু করলাম। দাদিকে বললাম, দাদি আমি কেন চলে এসেছি জানো? দাদি বলল, কেন? আবার তোর সান্না ফোন দিছে না সেই জন্য? আমি বললাম, না সেই জন্য না, অন্য কারণ। দাদি জানতে চাইলো, কি কারণ বল। আমি বললাম, বলবো তার আগে বলো, আমার কথা রাখবা? দাদি বলল, হ্যাঁ রাখবো, বল। তখন বললাম, আমি কয়েকদিন ধরে স্বপ্নে রিয়ন ভাইয়াকে দেখেছি, উনি আমাদেরকে ডাকছে, তাই মনটা খারাপ ছিল, সেই জন্য চলে এসেছি। এখন আমার কথা রাখো, চলো আমরা রিয়ন ভাইয়াকে দেখতে যাই। দাদি বলল, ছেলেটা কই আছে কে জানে, তার বাবা ছাড়া কেউ বলতে পারে না। আমি বললাম, তাহলে রিমনের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো। দাদি বলল, এটা পারবো না। আচ্ছা দেখি কোনো উপায় পাই নাকি। আমি নিরাশ হয়ে রুমে চলে আসলাম। একটু পর দাদি বলল, অরিন প্রকাশকে ডাক দিয়ে খাবার খাওয়ার জন্য। আমি সিঁড়ির মধ্য থেকে প্রকাশকে ডাক দিলাম, সে কোনো জবাব দেয় না। তাই উপরে গিয়ে দরজা নক দিয়ে বললাম, দাদি ডাকছে খাবারের জন্য। তখন প্রকাশ বলল, খাবারটা আমার রুমে দিয়ে যাও। এই কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, অরিন এই রুমে কোনোদিন খাবার নিয়ে আসবে না, আপনি নিজে এসে খেয়ে যান। মনে মনে বলতে লাগলাম, আমি রিমনের জন্য অন্য কারোর জন্য খাবার প্লেট নিয়ে ওই রুমে যাব না। এই বলে আমি নিচে চলে আসলাম। প্রকাশ মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে, কিন্তু আমার কিছু করার নেই। একটু পর সে নিজেই খেতে আসলো। আমি খাবার দিলাম, সে চুপচাপ খেয়ে চলে গেছে। আবার রাতে খাবার রেডি করে ডাক দিয়েছি, কিন্তু সে আসে না, বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। আমিও ওর জন্য না খেয়ে আছি। এখন যদি আমি খেয়ে নিই তাহলে ওরে আর খাবার দিতে পারবো না। আমার আবার খাবারের পরই ঘুম চলে আসে। এদিকে দাদি খাবার খেয়ে শুয়ে পড়েছে। আমি বসে রইলাম। অনেকক্ষণ পর সে নিচে নামলো। আমি খাবার দিয়ে বললাম, এই বাসায় কেউ এত রাত করে খাবার খায় না, দয়া করে কাল থেকে একটু আগেই আসবেন। প্রকাশ জিজ্ঞেস করলো, তোমার দাদিকে? আমি বললাম, ঘুমিয়ে গেছে। প্রকাশ এদিক ওদিক তাকিয়ে বলল, ধন্যবাদ। আমি বললাম, কেন ধন্যবাদ দিলেন? প্রকাশ বলল, এমনিতে। আমি মনে করেছিলাম খাবার হয়তো ভালো হয়েছে, তাই ধন্যবাদ দিছে। তাই বললাম, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি আরো ভালো রান্না করতে পারি। প্রকাশ বলল, রান্না করার জন্য ধন্যবাদ দেই নেই, অন্য কারণে। আমি বললাম, কি কারণ? প্রকাশ বলল, তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে কেমনে বলো তো? ধন্যবাদ দিতে মন চাইলো তাই দিলাম। আর ধন্যবাদ কেন দিলাম সেটা যদি জানতে চাও তাহলে আমার একটা কাজ করে দিতে হবে, তাহলে বলবো। আমি বললাম, কি কাজ? প্রকাশ বলল, আমার জামা কাপড়গুলো আয়রন করে দাও। এই কথা শুনে আমি বললাম, এই মিস্টার, আমি আপনার বউ না, কাজের লোকও না, যার যার কাজ সে করে নিবে। তখন প্রকাশ বলল, তাহলে ধন্যবাদের কারণটা বলা হলো না। আমি বললাম, বলতে হবে না, কি এমন হবে ধন্যবাদের কারণ জানলে? প্রকাশ বলল, ঠিক আছে তাহলে বলবো না। এই বলে সে উপরে চলে গেল। আমি খাবার খেয়ে সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। ডাক্তার কেন ধন্যবাদ দিল? এখন এটা জানতে হলে তো ওর কাপড় চোপড় আয়রন করে দিতে হবে। আচ্ছা তাতেও রাজি, যদি ধন্যবাদের কারণটা আমার জন্য ভালো হয়। বিছানা থেকে উঠে আস্তে আস্তে উপরে গেলাম। দরজায় দাঁড়িয়ে বললাম, বেসিনে একটা প্যান্ট আর একটা শার্ট বা গেঞ্জি আয়রন করে দিব, রাজি আছেন? আমার এই কথা শুনে প্রকাশ দরজা খুললো। বলতে লাগলো, মহারানী রাজি হয়েছেন তাহলে, কিন্তু এখন না, সকালে আসো, তখন আয়রন করে দিও। আমি বললাম, ঠিক আছে, এখন তাহলে বলেন ধন্যবাদ দেওয়ার কারণটা কি? প্রকাশ বলল, জি না ম্যাডাম, এখন না, আগে কাজ শেষ হবে তারপর। আমি বললাম, ঠিক আছে, সকালে নাস্তা খাওয়ার সময় জামা কাপড় নিয়ে চলে আসবেন। এই আমি দাদির কথার উত্তর না দিয়ে বললাম, তোমার কি বেড়ানো শেষ হয়েছে? তাহলে চলো বাড়ি যাই। কাল সকালে কোচিং স্যার ফোন দিয়েছে, সামনে আবার পরীক্ষা, আর আমি নাকি এসব নিয়ে পড়ে আছি। আমার কথা শুনে দাদি প্রকাশের বাবাকে বলল, আইনের স্যার ফোন দিছে, ওর তো সামনে পরীক্ষা, কাল চলে যেতে চাইছে। এখন প্রকাশের বাবা বলল, আসলাম মাত্র 2 দিন হলো, আমরা আরো 5-6 দিন থাকবো, এখন কেমনে কি? আচ্ছা দেখি। প্রকাশের বাবা প্রকাশকে ডেকে আনলো, বলল, তুই কাল ওনাদের নিয়ে ঢাকা চলে যা, আমরা কয়েকদিন পরে আসি, বেশি দিন না, 5-6 দিন পর। এই কয়দিন অরিনদের সাথেই খাওয়া দাওয়া করিস। প্রকাশ বলল, ঠিক আছে, তাহলে গাড়ি ঠিক করে রাখেন। এখন আমার আরো বেশি রাগ হতে লাগলো।
যার থেকে দূরে সবার সাথে মিথ্যা বলে বাড়ি চলে যেতে চাইলাম, ঠিক সেটাই এখন সাথে যাবে। আবার নাকি তারে 3 বেলা রান্না করে খাওয়াতে হবে। আমি দাদিকে বললাম সব গুছিয়ে রেখো, সকালে চলে যাব। সকালে নাস্তা খেয়ে আমি আর দাদি গাড়িতে উঠে বসলাম, সাথে ডাক্তার সাহেবও। সারা রাত রাস্তায় দাদি আর প্রকাশ কথা বলছে। আমি ফোনে গেম খেলতে খেলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে সবগুলো রুম গোছায় দুপুরের জন্য রান্না করলাম। রান্না শেষ করে দাদির রুমে গেলাম। ভাবছি রিমনের কথা জিজ্ঞেস করব, কিন্তু কেমনে কি করব, কি করে শুরু করবো বুঝতে পারছিলাম। তাই মিথ্যে কথা দিয়ে প্রথম শুরু করলাম। দাদিকে বললাম, দাদি আমি কেন চলে এসেছি জানো? দাদি বলল, কেন? আবার তোর সান্না ফোন দিছে না সেই জন্য? আমি বললাম, না সেই জন্য না, অন্য কারণ। দাদি জানতে চাইলো কি কারণ বল। আমি বললাম, বলবো তার আগে বলো আমার কথা রাখবা? দাদি বলল, হ্যাঁ রাখবো, বল। তখন বললাম, আমি কয়েকদিন ধরে স্বপ্নে রিয়ন ভাইয়াকে দেখেছি, উনি আমাদেরকে ডাকছে, তাই মনটা খারাপ ছিল, সেই জন্য চলে এসেছি। এখন আমার কথা রাখো, চলো আমরা রিয়ন ভাইয়াকে দেখতে যাই। দাদি বলল, ছেলেটা কই আছে কে জানে, তার বাবা ছাড়া কেউ বলতে পারে না। আমি বললাম, তাহলে রিমনের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো। দাদি বলল, এটা পারবো না। আচ্ছা দেখি কোনো উপায় পাই নাকি। আমি নিরাশ হয়ে রুমে চলে আসলাম। একটু পর দাদি বলল, অরিন প্রকাশকে ডাক দিয়ে খাবার খাওয়ার জন্য। আমি সিঁড়ির মধ্যে থেকে প্রকাশকে ডাক দিলাম, সে কোনো জবাব দেয় না। তাই উপরে গিয়ে দরজা নক দিয়ে বললাম, দাদি ডাকছে খাবারের জন্য। তখন প্রকাশ বলল, খাবারটা আমার রুমে দিয়ে যাও। এই কথা শুনে আমি রেগে গিয়ে বললাম, অরিন এই রুমে কোনোদিন খাবার নিয়ে আসবে না, আপনি নিজে এসে খেয়ে যান। মনে মনে বলতে লাগলাম, আমি রিমনের জন্য অন্য কারোর জন্য খাবার প্লেট নিয়ে ওই রুমে যাব না। এই বলে আমি নিচে চলে আসলাম। প্রকাশ মনে হয় আমার কথায় কষ্ট পেয়েছে, কিন্তু আমার কিছু করার নেই। একটু পর সে নিজেই খেতে আসলো। আমি খাবার দিলাম, সে চুপচাপ খেয়ে চলে গেছে। আবার রাতে খাবার রেডি করে ডাক দিয়েছি, কিন্তু সে আসে না, বসে বসে ল্যাপটপে কাজ করতেছে। আমি ওর জন্য না খেয়ে আছি। এখন যদি আমি খেয়ে নিই তাহলে ওরে আর খাবার দিতে পারবো না। আমার আবার খাবারের পরই ঘুম চলে আসে। এদিকে দাদি খাবার খেয়ে শুয়ে পড়েছে। আমি বসে রইলাম। অনেকক্ষণ পর সে নিচে নামলো। আমি খাবার দিয়ে বললাম, এই বাসায় কেউ এত রাত করে খাবার খায় না, দয়া করে কাল থেকে একটু আগেই আসবেন। প্রকাশ জিজ্ঞেস করলো, তোমার দাদিকে? আমি বললাম, ঘুমিয়ে গেছে। প্রকাশ এদিক ওদিক তাকিয়ে বলল, ধন্যবাদ। আমি বললাম, কেন ধন্যবাদ দিলেন? প্রকাশ বলল, এমনিতে। আমি মনে করেছিলাম খাবার হয়তো ভালো হয়েছে, তাই ধন্যবাদ দিছে। তাই বললাম, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমি আরো ভালো রান্না করতে পারি। প্রকাশ বলল, রান্না করার জন্য ধন্যবাদ দেই নাই, অন্য কারণে। আমি বললাম, কি কারণ? প্রকাশ বলল, তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে কেমনে বলো তো? ধন্যবাদ দিতে মন চাইলো তাই দিলাম। আর ধন্যবাদ কেন দিলাম সেটা যদি জানতে চাও তাহলে আমার একটা কাজ করে দিতে হবে, তাহলে বলবো। আমি বললাম, কি কাজ? প্রকাশ বলল, আমার জামা কাপড়গুলো আয়রন করে দাও। এই কথা শুনে আমি বললাম, এই মিস্টার, আমি আপনার বউ না, কাজের লোকও না, যার যার কাজ সে করে নিবে। তখন প্রকাশ বলল, তাহলে ধন্যবাদের কারণটা বলা হলো না। আমি বললাম, বলতে হবে না, কি এমন হবে ধন্যবাদের কারণ জানলে? প্রকাশ বলল, ঠিক আছে তাহলে বলবো না। এই বলে সে উপরে চলে গেল। আমি খাবার খেয়ে সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। ডাক্তার কেন ধন্যবাদ দিল? এখন এটা জানতে হলে তো ওর কাপড় চোপড় আয়রন করে দিতে হবে। আচ্ছা তাতেও রাজি, যদি ধন্যবাদের কারণটা আমার জন্য ভালো হয়। বিছানা থেকে উঠে আস্তে আস্তে উপরে গেলাম। দরজায় দাঁড়িয়ে বললাম, বেসিনে একটা প্যান্ট আর একটা শার্ট বা গেঞ্জি আয়রন করে দিব, রাজি আছেন? আমার এই কথা শুনে প্রকাশ দরজা খুললো। বলতে লাগলো, মহারানী রাজি হয়েছেন তাহলে, কিন্তু এখন না, সকালে আসো, তখন আয়রন করে দিও। আমি বললাম, ঠিক আছে। এখন তাহলে বলেন ধন্যবাদ দেওয়ার কারণটা কি? প্রকাশ বলল, জি না ম্যাডাম, এখন না, আগে কাজ শেষ হবে তারপর। আমি বললাম, ঠিক আছে, সকালে নাস্তা খাওয়ার সময় জামা কাপড় নিয়ে চলে আসবেন। এই